মাশাআল্লাহ। তো আপনাদের সামনে সর্বপ্রথম পবিত্র কোরআনে পাক থেকে কয়েকটি আয়াত পাঠ করে শোনাবো। আশা করি আপনারা একটু মন দিয়ে শুনবেন। একটু মনিটরটা বলেন, মনিটর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির আল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াহুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। শুনলেন পবিত্র কোরআনে পাক থেকে আয়াত। এবার আপনাদের সামনে আমরা গজলে ফিরে আসব। সর্বপ্রথম হামদে বারি তাআলা অর্থাৎ আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান আপনাদের সামনে পাঠ করে শোনাবো। তারপরে যে নবীকে না সৃষ্টি করা হলে এই চাঁদ সূর্য আকাশ বাতাস সাগর নদী বৃক্ষ কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীর শানে পবিত্র নাত রসুল পাঠ করে শোনাবো। তার আগে আমি হুজাইফাকে ডেকে নেব, ছোট্ট একটি সালাম পাঠ করে শোনাবেন, তারপরে ইনশাল্লাহ আমরা গজলে ফিরে আসব। আমি অনুরোধ করব এখনো পর্যন্ত যারা মেহফিলের মধ্যে আসেননি আপনারা চলে আসেন, কেন যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা, কোরআন হাদিসের কথা, পীর অলিদের কথা আলোচনা হয়, সেই জায়গায় আল্লাহর ফেরেশতারা হাজির থাকেন এবং সেই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাত। তাই অনুরোধ করব এদিক ওদিক ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে আপনারা চলে আসুন।